মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে একই সাথে দুরকম আচার কিভাবে করতে হয় সেটাই দেখাবো। প্রথমে আমি গাছ থেকে আমগুলো পেড়ে নিয়েছি, পাড়িয়েছি আর কি, আমি নিজে পারিনি। আর তারপরে আমগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে একটুও যেন জল না থাকে টিস্যু পেপার দিয়ে জলগুলো শুকিয়ে আমগুলো রেখেছি। এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে ওতে 4-5টা লঙ্কা আর 5 ফোড়ন দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি 4-5টা লঙ্কা দিয়ে অল্প তেল, সামান্য পরিমাণ তেল, কেন এটা গুড় আম হবে ওই জন্য দিয়ে এটা আমগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তাতে হয়েছিল একটুখানি আমার ধরে গেছিলো, কিন্তু ধরাতে খুবই ভালো হয়েছিল জিনিসটা। এরপরে দেখতে থাকুন আমগুলো কি করি। আমগুলো আস্তে আস্তে মজে যাবে এবং মজে গিয়ে আমার কাথ্যটা বেরিয়ে আসবে। আমি কাথ্যগুলো এরপরে যখন গুড় দেব তখন আমি গুড়টা দেওয়ার পরে আমের আঁটিগুলো আমি সরিয়ে নিয়েছিলাম। এই যে গুড় দেওয়া হয়ে গেছে, আঁটিগুলো কিন্তু এখনও আছে। এরপর আঁটিটা সরিয়ে নিয়ে এরপর আমি ঠান্ডা করে ভাজা মশলা দেব। এক এক করে আঁটিগুলো সব ওখান থেকে গুড়াম থেকে সরিয়ে নিলাম। আর আরেকটা চুলায় এই মৌরি, জিরে আর শুকনো লঙ্কা, 8-10টা শুকনো লঙ্কা, মৌরি প্রায় 50 গ্রাম, তার একটু বেশি, আর জিরেও তাই, দিয়ে ভাজা করে রাখলাম। ভাজা করে ভাজা করে এবারে বৌমা শিলে বেটে নিচ্ছে। আর আচারে কিন্তু মশলা যখন দেব এই মশলাগুলো, এটা সবটা সব আমের আঁটিতে এবং ওই পাল্পের মধ্যে আমি পুরো দেব। তা এটা হাফ হাফ করে আমি ভাগ করে নিয়ে তারপর দেব। যেহেতু গুড় আম সেজন্য একটু মিষ্টি মিষ্টি হবে, ঝালটা কম হবে। তা এবার আমি ঘরে নিয়ে এসেছি দুটো কড়াইতেই হচ্ছিল, দুটো কড়াই নিয়ে এসেছি। এইটা কিন্তু মনে করবেন না যে পুড়ে গেছে। হ্যাঁ, পুড়েছিল যখন আঁটিগুলো আমরা করছিলাম, তখন আঁটির এক পাশটা পুড়ে গেছিলো, সেই ধরাটা দেখতে পাচ্ছেন। এইবারে আঁটির মধ্যে ঠান্ডা হোক, ফ্যান ছেড়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে প্রায়। এবারে এই মশলাটা দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে মশলাটা দিলে মশলাটা সেদ্ধ হবে না, ভাজা ভাজা থাকবে, মুখে পড়বে, খুব ভালো লাগবে। আর আপনাদের মনে হয় যদি ধনে দেবে, ধনে তাহলে তখন ধনেটা ভাজা করে দেবেন। আমি ধনেটা দিই না, ধনেটা খুব ভালো লাগে গন্ধটা, কিন্তু বাটতে কষ্ট বলে দিই। আর আমার মিক্সিতেও নেই, শিলে বেটেই এটা আমি পছন্দ করি আর কি, মিক্সিতে বেটে পছন্দ করি না। তা যাই জন্য একটু বাটা করে দিলে বেশি ভালো লাগে। তা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। এবার পাত্রে তুলে রাখার পর এগুলো আর রোদে দেওয়ার কোনো দরকার নেই। যদি মনে হয় যে মাঝখানে 3-4 দিন পরে রোদে দেওয়ার ইচ্ছা হলে একটু রোদে দিতে পারেন, নাও দিলে ফ্রিজে রেখে দিলে বেশ মাসের পর মাস সেটা খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না, নষ্ট হবে না। তা এখানেই আমার ভিডিওটা শেষ হলো। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে একবার আচার করে খেয়ে দেখবেন, খাটনি কম আর খেতে খুব ভালো, খুবই ভালো। ডাল ভাতের সাথে, শুধু মুখে, রুটি দিয়ে খুবই ভালো লাগে এই আচারটা। আর আঁটিটা তো যারা আঁটি খেতে পছন্দ করে তাদের তো বলা নেই, যে যতই। আর আঁটিটার মধ্যে একটু গুড় আমি কম দিয়েছি, একটু টক টক করেছি। আর এটা একটু ঝাল দেব। আজকে যে এই মশলাটা দিলাম, আবার আরেকদিন এটা একটু বসাবো গ্যাসে, বসিয়ে শুকনো লঙ্কা ভাজা করে, উনুনে পুড়িয়ে, যেহেতু আজকে পোড়ানো যাবে না, শুক্রবার, তারপরে হচ্ছে জন্মবার, সেজন্য পোড়াবো না। এটা একদিনকে শুকনো লঙ্কা ভাজা কড়াইতে ভাজবো না, উনুনে পুড়িয়ে এর মধ্যে একটু দেব। আর যা খাবার সময় একটু বিট নুন ছড়িয়ে খেলে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা একবার করে খেয়ে দেখবেন। আমার কথা মতো যদি ভালো না লাগে আমাকে কমেন্টে জানাবেন যে দূর, আপনার আচার ভালো হয়নি। আর এতে তেল একদম লাগে না, তেল দিলে তেল কাস্টে গন্ধ হয়, ওই জন্য তেলটা আমি সচরাচর দিই না। কিন্তু যেহেতু আঁটিগুলো পুরো গোটা গোটা আম দেওয়া হচ্ছে, কড়াইয়ে লেগে যাবে,
সেইভাবে অল্প তেল দিলাম, তাও একটু লেগে গেছিলো, কিন্তু অসুবিধা কিছু হয়নি। ভালো থাকবেন বন্ধুরা, আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা।